আমি বাংলাদেশ থেকে আমার এমবিবিএস লাইক পাস করে এখানে এসে এখন প্র্যাকটিস করতেছি। সো রিসেন্টলি যখন জুলাইতে বাংলাদেশে যে প্রোটেস্টটা হয়েছিল আমি ওখানেই ছিলাম, অ্যান্ড আবার যখন নেপালে এটা হয়েছে লাইক আই উইটনেস দ্য হোল প্রোটেস্ট। আমি ওখানে ইন্টার্নশিপ করতেছিলাম, তা আই উইটনেস দ্য হোল প্রোটেস্ট ইন বাংলাদেশ। অ্যান্ড এখন যখন আমি এখানে অ্যাজ অ্যান মেডিকেল অফিসার এখানে প্র্যাকটিস করতেছি, দেন আমি আবার এই প্রোটেস্টটা এখানে উইটনেস লাইক পেয়েছি। সো আমি অনেক কিছুই সিমিলারিটি পেয়েছি, লাইক ওখানেও এরকমই ছিল। আগে ইউথরা ফাইট করেছে, ইউথরা ওনার লাইক একটা জিনিসের জন্য ফাইট করে, আর স্মল ডিসপিউটটা শুরু হয়েছিল এখানে ওরকমই। ওরা একটা ডিমান্ড করেছে, আগে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ব্যানিং নিয়ে প্রবলেম হয়েছিল, যার জন্য সবার ভিতরে এটা একটা ওই বিরোধটা চলে এসছে। দ্যাট কিভাবে দেখেন, আপনারা কারাপশন তো করতেই ছিলেন, লাইক আমাদের দেশে, আপনাদের দেশে, সবার দেশে কারাপশনটা চলতেছিল, কিন্তু এটা 15 ইয়ার্স 20 ইয়ার্স চললো, আমরা কেউই কিছু বললাম না। ঠিক আছে, এটা লাইক জন কোনো এক দেশেই হয়, আর আমরা তো হোল সিস্টেমকে চেঞ্জ করে নিতে পারবো না। কিন্তু যেটা হচ্ছে শ্রীলঙ্কাতে হয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশে হয়েছে, এগুলো একটা এক্সাম্পলের মতনই। তো আমরাও মানে সবাই আমাদের ভাই বন্ধুরাকেই দেখে একটা সাহস পেয়ে গেছি, আর এটা আমরা বুঝেছি দ্যাট এটা হচ্ছে ওনারা যদি করতে পারে আমরাও করতে পারবো। তো আমাদেরকে দেখে আবার এটা ফ্রান্সেও এই আন্দোলনগুলা শুরু হয়েছে। আমাদের যে কারাপশনটা, আমরা ওই কারাপশনটা লাইক অফ করে দিতে চাচ্ছিলাম। আমাদেরও লাইক হোল সিস্টেমটা নতুন চাই। আমাদের যে দেশের প্রাইম মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার ছিলেন, লাইক আমাদের যে দেশের শের বাহাদুর যে দেওয়া ছিলেন, কেপি ওলি ছিলেন, অন্য যত মানুষ ছিল সবাইকেই বলা গেছে দ্যাট আপনারা সবাই রিজাইন করেন, আমাদের আবার নতুন গভর্নমেন্ট লাগবে, যেরকম আপনারা করেছেন। আমাদেরও ইন্টারিম গভর্নমেন্ট লাগবে, আমাদেরও সবকিছু নতুন ভাবে হবে, যাদেরকে আমরা চাবো তাদেরকেই অ্যাপয়েন্ট করুক। এরকম করে আমরা সবাই লাইক এখন আমরা ভিক্টরি পেয়ে গেছি। অ্যান্ড ইয়েস, উই গট দ্যাট ভিক্টরি অ্যাগেন অন 8th September was Black Day for us. But you can tell that from that day we got that victory day, and yes, and we all started and we won it. তো যে নর্মাল মানুষরা চাইবে ওটাই হবে। আর